আমি মনে হয় বাঁচবো না। সে যেভাবে আমাকে নির্যাতন করতো শারীরিকভাবে, বিয়ের প্রলোভন দেখাইতো, এবং সে এই মামলা যাকে আসামি করা হয়েছে এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভিত্তিহীনভাবে এই মামলায় আসামি করা হয়েছে। 2.5 বছর ধরে আমাকে জোরপূর্বক শোষণ করতো, এবং শেষ যে ঘটনা 21শে ফেব্রুয়ারির ঘটনা, যখন আর আমার সম্ভব হচ্ছিল না তখন আমি সবাইকে জানানোর পর থেকেই আসামি দোলন হাসান, আসামি খুব চতুরতা অবলম্বন করতেছে এক্ষেত্রে। এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আসামি কিন্তু তার সে প্রকাশ্যে বলতেছে এবং এফআরটি করবে এবং সিস্টেম করা আছে, মানে সে বোঝাতে চাচ্ছে তার পক্ষে রিপোর্টটা যাবে, এটা বলতে চাচ্ছে। সে যেভাবে আমাকে রক্তাক্ত করতো, যেভাবে মারধর করতো, শারীরিকভাবে নির্যাতন করতো, এবং সে অশ্লীল ভিডিও এবং ছবি, আমার যেগুলো ছবি ছিল আসামির কাছে, আসামি দোলন হাসান তার কাছে ছিল, এইগুলো দেখাই সে আমাকে ব্ল্যাকমেল করতো, বিয়ের কথা বলতো যে আমার চাকরি হয়েছে বা হবে, আমি আর কিছুদিন পরে, এরকম বলে সে আশ্বাস দিত বরাবর। এবং তার কাছে চাবি থাকতো, আমার বাসার চাবি সে আমার কাছ থেকে জোরপূর্বকভাবে নিয়েছিল, সে যেন যখন তখন আসা যাওয়া করতে পারতো। আমার বাড়ির যে দারোয়ান ছিল সে তাকে বারবার দেখতো এবং তাকে আমার কাছে তার কথা জিজ্ঞেস করতো। আমি পরিবারকে জানিয়েছি 21শে ফেব্রুয়ারির ঘটনা, যে আসামি যে ঘটনা দোলন হাসান যে ঘটনাটা ঘটিয়েছিল, যে জোরপূর্বকভাবে যে আমার সাথে শারীরিকভাবে, সে এই ঘটনার পরে আমি অসুস্থ ছিলাম। যখন অসুস্থ ছিলাম তখন আমি আমার পরিবারকে জানাই, কারণ আমি জানতাম যে আমি মনে হয় বাঁচবো না। সে যেভাবে আমাকে নির্যাতন করতো শারীরিকভাবে, তারপরে যখন বাসায় জানাই দিই যে সে এরকম করতেছে, কিংবা আমি হসপিটালে ছিলাম অসুস্থ হয়ে, বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখাইতো, এবং সে তার বক্তব্য আমি আপনাকে বলি, উনি যুগ্ম জেলা জজ নন, ওনার সঠিক তথ্যটা আমি আপনাদেরকে না দিই, আপনারা এটা যাচাই করে নেবেন। উনি জুডিশিয়াল সার্ভিসের একজন মেম্বার, আমি আপাতত আপনাকে আমি এটা বলতে চাই। এবং এই মামলাটি শুনানি আনতে আমরা বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি যে এই মামলা যাকে আসামি করা হয়েছে এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভিত্তিহীনভাবে এই মামলায় আসামি করা হয়েছে। এবং এই মামলায় এজাহারে বাদীনি যে বর্ণনা দিয়েছেন এই সপক্ষে তিনি কোনো সাপোর্টিং এভিডেন্সও তিনি সাবমিট করতে পারেননি, এবং এই মর্মে আমরা বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। এই কারণে বিজ্ঞ আদালত অর্থ মামলার আসামিকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দিয়েছে। এবং এই মামলাটি যে অসত্য, এবং এই বাদীনি যে উদ্দেশ্যমূলকভাবে একজন জুডিশিয়াল সার্ভিস মেম্বার, আপনারা জানেন বাংলাদেশ বিচার বিভাগ ফ্যাসিবাদ পতনের পরে এখন স্বাধীন, এবং এই স্বাধীন বিচার বিভাগে কিছু কুচক্রমহল মানে প্রলুষিত করার জন্য এবং উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাটি দায়ের করতে পারে, এটা আমাদের